জুলাই মাসে দেশের ডেঙ্গু পরিস্থিতি ছিল চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ ছিল দ্বিগুণ। এ অবস্থাকে জনস্বাস্থ্যের জন্য জরুরি পরিস্থিতি আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মশক নিধন কার্যক্রমে নিতে হবে আরও জোরালো পদক্ষেপ। চলতি বছরের শুরু থেকে প্রতি মাসে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, মৃত্যুও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শুধু জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত 10,500 মানুষ, যেখানে জুনে আক্রান্ত ছিল এর অর্ধেক। জুলাইয়ে মৃত্যুও চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি। কীটতত্ত্ববিদ জানালেন, রাজধানীতে মশা নিধন কার্যক্রম ভালো চললেও ঢাকার বাইরে এতটা জোরালো নয়। ঢাকায় অনেক বেশি ডেঙ্গু রোগী এবার হবে, সেটি কিন্তু আমাদের গবেষণা মডেল বলছে না, কিন্তু ঢাকার বাইরের পরিস্থিতি এবার ধীরে ধীরে খারাপ হবে বেশি। স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জনস্বাস্থ্যবিদরা মনে করেন, গতানুগতিক চিকিৎসা ব্যবস্থা থেকে বেরিয়ে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। আমাদের ডেঙ্গু রোগী ব্যবস্থাপনা সবকিছু আমরা করছি বড় বড় হাসপাতাল নির্ভর। একদম তৃণমূল পর্যায়ে যেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে তাদেরকে সজ্জিত করতে হবে, শক্তিশালী করতে হবে, আর যেখানে নেই সেখানে ভ্রাম্যমাণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা আরও বাড়ানোর পরামর্শ এই জনস্বাস্থ্যবিদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।